কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো আত্মম্বরিতা এবং অন্তর্কলহের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি দলের নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছেন। প্রবীণদের দলের মধ্যে যথাযোগ্য সম্মান দিতেও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাওড়ার ডুমুর জলায় ফের শুরু হয়েছে ক্রিসমাস কার্নিভ্যাল। নিয়োগ দুর্নীতি তদন্তে কলকাতার 10টি জায়গায় ইডি 12 ঘন্টার বেশি তল্লাশি চালাচ্ছে। বিজেপি বলেছে রাজ্যের সর্বব্যাপী দুর্নীতি তদন্তের জন্য ইডি সিবিআইয়ের সদর দপ্তর এখানে নিয়ে আসা দরকার। বাংলা শস্য বীমা যোজনার আওতায় চলতি রবি মরশুমের জন্য ফসলের বীমা করার সময়সীমা 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ও ফুটবল প্রশিক্ষক প্রবীর মজুমদার প্রয়াত। এবারে শুনেন বিস্তারিত খবর। পার্টির উপরে নিজের স্বার্থকে রাখা এবং অন্তর্কলহের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছেন। আত্মম্বরী মনোভাব সম্পর্কে তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, মানুষের সেবায় তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। উত্তর 24 পরগনা দেগাঙ্গার কর্মী সভায় কাল দলের মধ্যে প্রবীণদের যথাযোগ্য সম্মান দিতেও বলেন তিনি। বিজেপি এবং কেন্দ্রের সরকারকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, লোকসভা ভোটে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা দলের হয়ে যাতে কাজ করতে না পারেন সেজন্য তাদের জেলে ভরা হয়েছে। এদিন ইডি সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ করেন তিনি। বিজেপির পাশাপাশি মমতা বামেদেরও তীব্র সমালোচনা করেন। তার দাবি, একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে ভারতকে পথ দেখাতে। ভোটের আগে উত্তর 24 পরগনা দলকে সাংগঠনিকভাবে আরও মজবুত করে তুলতে নির্মল ঘোষের নেতৃত্বে 20 সদস্যের কোর কমিটি গড়ে তিন মুখ্যমন্ত্রী। অন্যদিকে তৃণমূল নেতা কর্মীদের পার্টির চেয়ে বড় হয়ে ওঠার বিরুদ্ধে মমতা ব্যানার্জির সতর্ক বার্তাকে কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজেপি রাজ্যের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যের সর্বস্তর দুর্নীতি এত গভীর যে ইডি সিবিআইয়ের সদর দপ্তর এখানে তুলে আনা দরকার। দেগঙ্গা সফরে মুখ্যমন্ত্রী কাল চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দেন। মন্দিরের 2টি নতুন গেট, টিকিট কাউন্টার, বুক বিতরণ কেন্দ্র, ফুলের দোকান এবং মন্দির সংলগ্ন পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের সূচনা করেন তিনি। উদ্বোধন করেন জেলার একগুচ্ছ প্রকল্পের, যার আর্থিক মূল্য 69 কোটি টাকার বেশি। তিনি বলেন, বাংলায় সর্বধর্মের সহাবস্থানের ঐতিহ্য বহু পুরনো। দক্ষিণেশ্বর তারাপীঠ, ফুরফুরা শরীফ সহ বিভিন্ন ধর্মীয় ও তীর্থস্থানের উন্নয়নে 400 কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। পার্কিং ফি নিয়ে গণ্ডগোলের জেরে হাওড়ার ডুমুর জেলায় ক্রিসমাস কার্নিভাল বন্ধ হয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উষ্মা প্রকাশ করার পর ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে কাল আবার তা শুরু হলো। অশান্তি এড়ানো যায়নি। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি এবং পুর প্রশাসক সুজয় চক্রবর্তী অনুগামীরা। পরে মনোজ ও সুজয়কে নিয়ে বৈঠকে বসেন অরূপ বিশ্বাস। সমস্যা মিটে গেছে বলে জানান তিনি। উল্লেখ্য, দেগঙ্গা রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী ডুমুর জেলায় ঘটনা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন। এদিকে দক্ষিণ 24 পরগনার বাঙ্গর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতির বৈঠক চলাকালীন আইএসএফ ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে কাল তুমুল বচসাবাদে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম ও আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকের সামনেই উন্নয়ন বৈঠক চলাকালীন বচসা শুরু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে পঞ্চায়েত সমিতি চত্বরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে গেমিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণার মামলায় ইডি কাল উত্তর শহরতলির কেষ্টপুরে তল্লাশি চালিয়ে 1,85,00,000 টাকা উদ্ধার করেছে। বিহারের বাসিন্দা রবীন যাদবের রবীন্দ্রপল্লীর ভাড়া বাড়িতে গত রাত থেকে চলে তল্লাশি। ইডির দলটিও আসে বিহার থেকে। রবীন পলাতক। অন্যদিকে পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি কাল কলকাতার মানিকতলা, বড়বাজার, গণেশচন্দ্র অভিনিউ, আলিপুর সহ মোট 10টি জায়গায় এখনও তল্লাশি চালাচ্ছে। সকাল 7টা নাগাদ আলিপুর এবং মানিকতলায় 2 ব্যবসায়ী বাড়ি, বড়বাজারে নেতাজি সুভাষচন্দ্র রোডে চ্যাটার্জি অ্যাকাউন্ট রাজীব দেশির অফিসে, নারকেলডাঙ্গা মেইন রোডে চার্টার্ড অ্যাকাউন্ট প্রভুদয়াল আরান্ডারের ফ্লোটে ও গণেশচন্দ্র অভিনিউতে এম্পেরিয়াল হাউসের অফিসে এবং বেঙ্গল কেমিলস এই 2 ব্যবসায়ীর ফ্ল্যাটে হাজির হন ইডি আধিকারিকরা। প্রতিটি জায়গাতেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে বাংলার শস্য বীমা যোজনার আওতায় চলতি রবি মৌসুমের জন্য ফসলের বীমা করার সময় সীমা বাড়ানো হয়েছে। কৃষি দপ্তর এবং বিজ্ঞপ্তি জানিয়েছেন, আলু, গম, ভুট্টা, ছোলা, মসুরি, সরষে চাষিরা আগামী 15 জানুয়ারি পর্যন্ত প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন।
ব্যুরো দানের জন্য নাম নথিভুক্তকরণের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 31শে জানুয়ারি। আগে এই সময়সীমা ছিল 31 ডিসেম্বর। একই সঙ্গে গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম ও আখ চাষিদের বাংলা শস্য বীমায় নাম নথিভুক্তকরণের কাজ চলেছে। আগামী 15 মার্চ পর্যন্ত তা চলবে বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে। এদিকে নতুন বছরে বাংলা সহায়তা কেন্দ্র থেকে আরও কিছু নতুন পরিষেবা মিলতে চলেছে। এখন থেকে ভূমি দপ্তর সংক্রান্ত 3টি পরিষেবা মিলবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। রেজিস্ট্রেশনের স্টাম্প ডিউটি দেওয়া যাবে। জমি দলিলের সার্টিফিকেট কপি পাওয়ার জন্য আবেদন করা যাবে। ই অ্যাসেসমেন্ট স্লিপের কপি ও ই রিকুইজিশন স্লিপও মিলবে বাংলা সহায়তা কেন্দ্র থেকে। বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে এ পর্যন্ত মোট 38টি বিভাগের 272টি রকমের জনসেবা পাওয়া যেত। এবার থেকে 275টি পরিষেবা পেতে চলেছে সাধারণ মানুষ। এদিকে গাড়ির বকেয়া কর আদায়ে বড়সড় ছাড় দিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। বকেয়ার রুট ট্যাক্স, পারমিট এবং সার্টিফিকেট অব ফিটনেস পুনর্নবীকরণের ক্ষেত্রে জরিমানা মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। আগামী 1 জানুয়ারি থেকে চালু হবে এই ওয়েবার স্কিম। নতুন প্রকল্পে এবছর 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা কর মেটানোর ক্ষেত্রে ভারতবেশী সুবিধা পাবেন গাড়ি মালিকেরা। 2024-এর 1 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মিটিয়ে দিলে জরিমানার উপর ছাড় মিলবে। জানুয়ারি 1 থেকে 30 তারিখের মধ্যে বকেয়া সিএফ এবং পারমিট ফি মিটিয়ে দিলে 100% জরিমানা মকুব করা হবে। এদিকে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের হস্তক্ষেপে শেষ পর্যন্ত দেশে ফিরলেন আবু ধাবিতে আটকে থাকা রাজ্যের 14 জন পরিযায়ী শ্রমিক। এরা দক্ষিণ দিনাজপুর, মালদা এবং নদিয়ার বাসিন্দা। মালদা 2 এজেন্টের মাধ্যমে 1 ডিসেম্বর 15 জন আবু ধাবি পৌঁছে বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। শপিং মলে কাজ দেওয়ার নাম করে তাদের কাছ থেকে 2.5 লক্ষ টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু ওই 2 ভুয়ো এজেন্ট তাদের পাসপোর্ট ভিসা কেড়ে ভিডিওর মাধ্যমে নিজেদের দুর্দশার কথা পরিবারকে তারা জানালে গঙ্গারামপুরের 2 শ্রমিকের পরিবার সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন। তিনি কথা বলেন বিদেশমন্ত্রীর সঙ্গে। শেষ পর্যন্ত তার ঘরে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিজনেরা। তবে এখনও নদিয়ার এক শ্রমিক ফিরতে পারেনি। আজ মধ্যে তিনি ফিরে আসবেন বলে জানিয়েছে সুকান্তবাবু। এদিকে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ও ফুটবল প্রশিক্ষক প্রবীর মজুমদার প্রয়াত। সল্টলেকের বাসভবনে কাল সকালে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 77 বছর। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে 1972-1974 সালে লেফট ব্যাক পজিশনে প্রবীর মজুমদারের খেলা দর্শকদের মন জয় করেছিল। তার সময় 1972 সালে কলকাতা লিগ, আইএফএ শিল্ড, বারদুলুই ডুরান্ড, রবার্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। 1981-তে প্রবীর মজুমদার ছিলেন ইস্টবেঙ্গল দলের প্রশিক্ষক। প্রখ্যাত এই ফুটবলার ও প্রশিক্ষকের প্রয়াণে ময়দানে নেমেছে সুখের ছায়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে কাল ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই।